আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটাগুলো যখন মারা গেল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দলে দলে এসে বলছে, মুহাম্মদ তোমার তো কপাল বড় খারাপ, তোমার এই তাওহীদি মিশন আর কে জাগিয়ে রাখবে? তোমার একটা বেটাও তো আর বেঁচে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে পড়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ছোট্ট একটা সূরা উপহার দিয়েছিলেন, এটা আমাদের সকলেরই মুখস্থ। কি? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরাটা দেওয়া হলো আল্লাহ নবীকে প্রায় হিসাবে। কেন? আল্লাহ তাআলা নবীকে বলছেন, কি বলছেন? ইন্না আতাইনাকাল কাউসার, অবশ্যই আপনাকে কাউসার দান করা হয়েছে। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে প্রত্যেক নবীরা নিজস্ব উম্মতদেরকে নিয়ে পেরেশানিতে থাকবেন। প্রত্যেক নবীরা, নবীদের পিছনে তাদের উম্মতেরা থাকবে, এটা আমরা জানি। কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষ তারা একত্রিত হবে। গোটা কিয়ামতের মাঠ একটা কথা, একটা শব্দ শুধু উচ্চারিত হবে গোটা কিয়ামতের মাঠে, সেটা হচ্ছে কি? পানি দাও, পানি দাও, ইয়া নাফসি, ইয়া নাফসি। সবাই ইয়া নাফসি, ইয়া নাফসি করবে। একজন শুধু মাথা উঠিয়ে ইয়া উম্মতি, ইয়া উম্মতি করবেন। তিনি হচ্ছেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, নবী আপনার কোনো টেনশন নেই। সেদিন যত নবীর যত পাওয়ার আছে, পৃথিবীতে যত মানুষের যত ক্ষমতা আছে, আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী আপনার পারমিশন ছাড়া কিয়ামতের মাঠে কেউ এক ফোঁটা কাউসারের পানি পাবে না। মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, মানুষের জিভ বার হয়ে যাবে, মানুষ পানি পানি বলে চিৎকার করবে, তারপরেও এক ফোঁটা পানি পান করতে পাবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনার বেটাগুলোকে নিয়ে নিলাম, তাই কি হলো? পৃথিবীতে আমি আপনার এত বেটা তৈরি করে দিয়েছি যে আপনার রক্তের বেটা হলেও আপনার পক্ষে এত কথা বলবে না। শুধুমাত্র নূপুর শর্মা সামান্য একটা কথা বলেছে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, কুচবিহার, আসাম, গোটা পৃথিবীর মুসলমানেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে রাস্তা অপরাধ থেকে শুরু করে অফিস আদালত থেকে শুরু করে সমস্ত জায়গায় বুঝিয়ে দিয়েছে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক। এটা বুঝিয়েছে কি বুঝায়নি? বেটা নাই বা থাকলো চারটে বেটা, বেটা চারটে নাই বা থাকলো, কিন্তু পৃথিবীতে রয়েছে অসংখ্য বেটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে তারপরে আবার তিনি বলছেন, বিআই ফাসাতুবসির ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। এই যে যখন খাদিজাকে বিবাহ করেছিলেন আল্লাহর নবী, চরিত্রের ব্যাপারে দোষারোপ করা হয়েছিল যে 40 বছরের একজন বুড়ি আর 25 বছরের একজন যুবক, এটা বিবাহ হয় কেমন করে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীতে যত চরিত্রবান মানুষ রয়েছে সবার থেকে উত্তম চরিত্র হলো কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলছেন লোকটার চরিত্র কত ভালো, এটা বুঝবো কি করে? আপনাকে বোঝার জন্য একটা কথা বলি। আচ্ছা বলুন তো দেখি, আমি কত ভালো লোক এই সার্টিফিকেট কে দিতে পারে? আল্লাহ। এটাই আমার স্ত্রী দিতে পারে আমি কত ভালো লোক। আমার গাড়ির ড্রাইভার যে আছে ও বলতে পারে আমার চরিত্র কত ভালো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে একবার জিজ্ঞেস করা হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে জিজ্ঞাসা করা হোক যে স্বামী হিসাবে আল্লাহ নবী কেমন ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বলছেন, কোরআন পড়নি? প্রশ্নকারীকে বলছে কোরআন পড়নি? ঠিক কোরআনে যেমন জীবন ব্যবস্থা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা ঠিক তেমন। দুই,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সবথেকে উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম। আমরা মেয়েদেরকে দু তিনটে কথা বলে ঘরে ঢুকিয়ে দিয়েছি, কি এই বেশি ফটর ফটর করবি না, স্বামীর পায়ের তলায় জান্নাত, বেশি ফটর ফটর যদি করি জান্নাত পাবি না বলে তাদেরকে দুই চাপড় মার, তার বাপের বাড়ি থেকে টাকা আদায় করা, অনেক রকমের অনেক কিছু করে দিয়েছি, করিনি? অনেক মারধর করছি, নির্যাতন করছি না? মায়েরা যারা আছেন ভালো করে শুনে রেখে দেন, স্বামীর পায়ের তলায় জান্নাত এটা ভুয়ো কথা, পৃথিবীর কোনো হাদিসে কথা নেই, ভুয়ো, এটা জাল পর্যায়ের হাদিস, এটা জাল পর্যায়ের, কোনো দাম নেই। পৃথিবীর কোনো পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই। ছোটবেলা থেকে আমরা শুনেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত, শুনেছি না? পিতা মাতার পায়ের তলায় জান্নাত এ কথা ঠিক নয়, মায়ের পায়ের তলায় জান্নাত এ কথা ঠিক। পিতা মাতার পায়ের তলায় জান্নাত নাই, জান্নাত কার পায়ের তলায়? মায়ের পায়ের তলায়। তার মানে পুরুষ মানুষের পায়ের তলায় কিছু নাই, শুধু চামড়ার জুতা, আর কিছু নাই। শুধু মেয়েদেরকে আমরা বলে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, বেশি ফটর ফটর করবি না, এক চর মারবো তবুও সহ্য করে থাক, কারণ আমার পায়ের তলায় তো জান্নাত রয়েছে। তুমি যে মাতাল, তুমি সুদখোর, তুমি বদমায়েশ, তুমি হারামখোর, তুমি বেনামাজি, আর আল্লাহর জান্নাত এত সস্তা যে তোমার মতো পুরুষ মানুষের পায়ের তলায় ঢুকিয়ে দেবে? কি আশ্চর্য ব্যাপার! লজিকেও ভুল, যুক্তিতেও ভুল। ওই জন্য আপনাকে একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে ভালো, নিশ্চয়ই সে আল্লাহর কাছে ভালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীর কাছে উত্তম স্বামী। চলুন, আমি কত ভালো লোক বাড়ির চাকরকে বললে বোঝা যাবে, তাই না? আপনার একটা জুতোর দোকান আছে, দুইজন কর্মচারী আছে, আপনি কত দামি লোক এটা সব থেকে ভালো বলতে পারবে কে? কর্মচারীরা, তাই না? তবে ইদানিং কিছু হুজুররাও বলতে পারছে, ইদানিং কিছু হুজুরাই মাঝে সাঝে একটু আপনাদেরকে দিয়ে দিচ্ছে ওষুধ, মাঝে সাঝে ইদানিং কিছু হুজুররা বলতে পারছে, আচ্ছা আমি কত ভালো লোক, আমার দাদুর নাম কি, আমার জন্ম তারিখ কত, আমার গ্রামের লোক ভালো বলতে পারে না আপনি ভালো বলতে পারেন? কোনটা? আমার গ্রামের লোক ভালো বলতে পারে, তাই তো? এবার আপনাকে একটা কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে কোথায়? মদিনাতে। মদিনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10,000 সাহাবীর কবর রয়েছে। হাজী সাহেবরা দেখে এসেছেন কেউ? একজন হাজী সাহেব হাত তুলে বলুন তো, আমি দেখে এসেছি। আল্লাহ নবী 10,000